আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আবার এসেছি আপনাদের সামনে এলইডি টিভির প্রসেসর সেকশন নিয়ে আলোচনা করছি। আমরা প্রথমেই দেখিনি ব্লক ডায়াগ্রাম থেকে প্রসেসরের পজিশন কোথায় এবং মাদারবোর্ডে পজিশন কোথায় আগে একটু দেখে নিই, যাতে আপনাদের যারা নতুন তারা যেন সহজে বুঝতে পারে। দেখুন এই ব্লক ডায়াগ্রাম। এখানে আমরা এই পাওয়ার সাপ্লাই সম্পর্কে একটা পর্বে আলোচনা করেছি, তারপরে দ্বিতীয় পর্বে পাওয়ার সাপ্লাই সাবসেকশন নিয়ে আলোচনা করেছি। এবারে আমরা এই প্রসেসর নিয়ে আলোচনা করব। প্রসেসরের সাথে কি কি যুক্ত থাকে, প্রসেসর কি কি কাজ করে এবং কোথায় থাকে, এবং এটার ইনপুটগুলো কি, আউটপুটগুলো কি, তার পিনগুলো সম্পর্কে একটা ধারণা নেব। মনোযোগ সহকারে দেখবেন। এখানে যদি আপনার কোনো ভুল থেকে থাকে বা কম জানা থাকে, তাহলে প্রসেসরের প্রতি আপনার একটা ভীতি থেকে যাবে। আপনি যদি কমপ্লিটলি পিনগুলো সম্পর্কে ধারণা রাখেন, ইনপুট আউটপুট সম্পর্কে ধারণা রাখেন, তবে অনেক টেকনিশিয়ানের যে প্রসেসর ভীতি থাকে, সেই ভীতিটা আপনার কেটে যাবে ইনশাল্লাহ। ধৈর্য ধরে সাথে থাকুন। এখন আমরা দেখি মাদারবোর্ডে এই প্রসেসরের অবস্থান কোথায়। দেখুন, এই হলো একটি কম্বো মাদারবোর্ড, যেটা নিয়ে আমরা ধারাবাহিক টিউটোরিয়াল ভিডিও করছি। দেখুন, এখানে আমরা প্রথমে পাওয়ার সাপ্লাই সম্পর্কে আলোচনা করেছিলাম, তারপরে সাব পাওয়ার সাপ্লাই সম্পর্কে আলোচনা করেছিলাম। এবারে আমরা এই প্রসেসর আইসি সম্পর্কে আলোচনা করব। দেখুন, প্রসেসর আইসি এই মাদারবোর্ডের মূল, এলইডি টিভির মাদারবোর্ডের মূল স্টেজ। সমস্ত এই বোর্ডের সাথে যত ধরনের সার্কিট যুক্ত আছে সবাই এই প্রসেসরের সাথে যুক্ত। কেউ হয়তো ইনপুট হিসাবে, কেউ আউটপুট হিসাবে। এভাবে চলুন আমরা দেখি মেইন প্রসেসর আইসি কিভাবে কাজ করে এবং তার কি বা কার্যক্রম। দেখুন, আমি একটি কম্বো বোর্ডের প্রসেসর নিয়েছি। এই প্রসেসরের আছে অনেকগুলো পিন। দেখুন, এই পিনের সংখ্যা হলো 129টি। টোটাল সংখ্যা হলো 129টি। দেখুন, এখান থেকে 1 শুরু হয়েছে, এখানে 129, অর্থাৎ 129টি পিন এখানে আছে। এখান থেকে শুরু, এটা হলো 1, যেভাবে আছে আমি এখানে 1 এঁকেছি। এখন দেখুন, এই প্রসেসরের 1 নাম্বার থেকে আমরা শুরু করি, তার পিনগুলো চিনতে শুরু করি যে কোথায় কি লাগানো থাকে। দেখুন, প্রথমে আমরা আসি এইচডিএমআই। এখানে প্রথমে দেখি এইচডিএমআই 1 থেকে 15 পর্যন্ত, আবার এখান থেকে 103 থেকে 129 পর্যন্ত। টোটাল পিনগুলো হলো এইচডিএমআই সার্কিটের জন্য কাজ করে। এইচডিএমআইতে কী ধরনের সিগন্যাল দেওয়া হয় দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ডিবিডি দেওয়া হয়, ডিবিডিডি অর্থাৎ 3.3 ভোল্ট র্যাম ভোল্টেজ, বা 1.8 ভোল্ট অথবা 2.5 ভোল্ট ইত্যাদি র্যাম ভেদে তার ভোল্টেজ দেওয়া হয়। এখানে যেহেতু ডিডিআর র্যাম ব্যবহার করা হয়েছে, এই জন্য সেখানে দেওয়া হবে 1.8 ভোল্ট। এরপরে তার এসটিবি 3.3 ভোল্ট দেওয়া হয়। এবিডিডি ডিডিআর এর সেখানেও সেই ডিডিআর র্যামের জন্য 1.8 ভোল্ট দেওয়া হয়।
পাশেই দেখেন তার পিনটা আছে 1.8 ভোল্ট ডিডিআর। এরপরে ক্লক সিগন্যালগুলো এসডিএ, সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক, সিরিয়াল ডাটা ইত্যাদি ইত্যাকার সিগন্যালসমূহ এখানে দেওয়া আছে। এই সিগন্যালসমূহের কোনটার কি নাম, কোনটা দ্বারা কি বোঝা যাবে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। যেহেতু এখানে শুধু প্রাথমিক ধারণাটা নিচ্ছি, যার কারণে এই ভিতরের সিগন্যালগুলো এগুলো এখন আলোচনা করা হলো না, শুধুমাত্র আপনাদের স্মরণে রেখে দিলাম, আপনারা মনে রাখুন। এই জন্য RX0N, RX0P, RX01N, RX1P এগুলো কি জিনিস, এগুলো আমরা পরে দেখব। শুধুমাত্র দেখে রাখেন যে এখান থেকে HDMI সার্কিট এতগুলো পিনের সাথে কাজ করে। দ্বিতীয় স্টেজ হলো VGA, ভিডিও গ্রাফিক্স অ্যারে। এই যে আমরা যখন পিসি বা অন্যান্য সার্কিট থেকে যখন VGA কেবলের মাধ্যমে সিগন্যাল নেব, তখন দেখুন এখান থেকে 16 থেকে শুরু করে 25 পর্যন্ত, 26 পর্যন্ত, 16 থেকে শুরু করে 26 পর্যন্ত যত সিগন্যাল আছে, যত পিন আছে, পিনগুলোর ভিতরে সেই VGA কেবলের লাইন সংযুক্ত থাকে সরাসরি। VGA কেবল থেকে সরাসরি লাইনগুলো সরাসরি চলে যায় প্রসেসর আইসির পিনের সাথে। এরপরে দেখুন আমরা AB ইন আউট, এখানে সেই 16 নাম্বার পিন থেকে 36 নাম্বার পিন পর্যন্ত এগুলো টিবি এবং এবি এই লাইনগুলো এখানে আপনার ইন আউট হয়। সেই পিনগুলো হলো 26 পিন থেকে 36 পিন পর্যন্ত। এরপর দেখুন পিসি ইন, যেটা আমরা পিসির যখন আমরা VGA কেবল থেকে টিভি ডিসপ্লে ব্যবহার করি, তখন এই আলাদা আলাদা সাউন্ড বক্স ব্যবহার না করেও পিসির সেই অডিও ইনটা যদি আমরা এখানে ইন করি, তাহলে আমাদের এই এলইডি টিভির পিকচার থেকেই, এলইডি টিভির স্পিকার থেকেই আমরা শব্দটা পাই। খেয়াল করুন। তারপর রয়েছে সাউন্ড সেকশন। এই সাউন্ড সেকশন যেহেতু মাদারবোর্ডের সাথেই লাগানো থাকে, এখান থেকে সেই 39 থেকে শুরু করে 42 নাম্বার পিন পর্যন্ত, 42 পিন পর্যন্ত সাউন্ড আইসির আউটপুট থাকে। এখান থেকে সিগন্যাল বের হয়, সাউন্ড আউটপুটে যায় এবং সেখান থেকে স্পিকারে আমরা শব্দ শুনতে পাই। এরপরে দেখুন IF ইন, যেহেতু আমরা যখন টিভি অন করি, মানে অ্যান্টিনা অথবা ডিশ লাইনের মাধ্যমে যখন আমরা টিভি দেখতে চাই, তখন অ্যান্টিনার মাধ্যমে যে RF সিগন্যাল ঢুকে RFICর ভিতর থেকে প্রসেস হয়, যেখানে CBS সিগন্যাল এবং IF সিগন্যাল নামের একটা সিগন্যাল যখন আইসি থেকে আউটপুট হয়, সেই IF চলে যায় সরাসরি ভিডিও IF এবং ভিডিও IFP এবং ভিডিও IF মডুলেশন, দুইটা সিগন্যালই চলে যায় 45 এবং 46 নাম্বার পিনে। পিনগুলো যত মনে রাখতে পারবেন, তত আপনার সার্ভিসিং তত সহজ হবে, তত চেকিং সহজ হবে। এই জন্য এগুলো মনে রাখা অত্যন্ত জরুরি। এরপরের সেকশনে আমরা চলে আসব USB। আমরা যখনই এলইডি টিভির সাথে USB পোর্ট যখন ব্যবহার করি, তখন সেই পোর্টগুলো 156 থেকে শুরু করে 60, এই 5টি পিন ইউএসবির জন্য ব্যবহার করা হয়। ইউএসবিতে সেখানে 5 ভোল্ট ইনপুট দেওয়া হয়। এরপরে যেটা দেখব সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতক্ষণ যেগুলো আলোচনা করছি একজন টেকনিশিয়ানের জন্য, এই জিনিসগুলো তেমন একটি বিবেচ্য বিষয় হয় না, যেহেতু এগুলো ডিস্টার্ব খুবই কমই হয়। এই পিনগুলো, যেই পিনগুলো নিয়ে আগে আলোচনা করেছি, কিন্তু এবার যেটা বলবো LVDS, এই যে LVDS সিগন্যাল যেটা প্রসেসর থেকে বের হয়, টিকন বোর্ডে যায় ডিসপ্লেতে প্রদর্শনের জন্য, সেই সিগন্যালগুলো খেয়াল করুন। এখানে 61 নাম্বার পিন থেকে শুরু হয়ে
78 নাম্বার পিন পর্যন্ত সিগন্যাল পিনগুলো হলো এলবিডিএস এর। এখানে খেয়াল করুন অনেক বিভিন্ন সিগন্যালের নাম লেখা রয়েছে। এই সিগন্যালগুলো আপনারা গ্রাফিক্যালি মিটারের মাধ্যমে আপনারা দেখতে পারেন বা অসিলোস্কোপের মাধ্যমে দেখতে পারেন। এই সিগন্যালের প্রত্যেকটা প্যাটার্ন সম্পর্কে ধারণা থাকলে আপনার সার্ভিসিং অত্যন্ত সহজতর হবে। আপনি শুধু গ্রাফিক্যাল প্যাটার্ন দেখেই বলতে পারবেন যে কোনো ডিস্টার্ব আছে কি নেই, এগুলো সহজেই আপনি অনুমান করতে পারবেন। এরপরে অন্যান্য পিনগুলো এখান থেকে কিছু আছে গুরুত্বপূর্ণ পিন নিজে এই প্রসেসর নিজে অপারেট হওয়ার জন্য। এখানে যেরকম আছে তার ভি পজিটিভ এবং পাওয়ার অন অফ সুইচ। আমরা যখন এলইডি টিভি পাওয়ার বা অন অফ করি তখন একটা পিন ভোল্টেজের যে 84 নাম্বার পিন থেকে এটাকে ইনপুট করা হয়। এরপর আছে পিডব্লিউএম। পিডব্লিউএম অত্যন্ত জরুরি জিনিস, পাওয়ার ম্যানেজমেন্ট বলা হয় এটাকে। এখানে পিডব্লিউএম 2টা পিন থাকে। সেখানে খেয়াল করুন যখন আমরা এলইডি টিভিতে বিদ্যুৎ সংযোগ করি তখন এলইডি টিভি সে কোনো কমান্ড ছাড়া শুধু লাল এলইডি অথবা এলইডি দিয়ে শুধু জ্বালিয়ে রাখে, কোনো মেশ সার্কিটের ভিতরে কোনো কিছুই অন করে না। যখনই আমরা পাওয়ার বাটন অন করি অথবা রিমোটের মাধ্যমে পাওয়ার অন বাটন প্রেস করি তখনই প্রসেসরের মাধ্যমে এই পিডব্লিউএম সচল হয়ে ডিসপ্লেকে চালু করার জন্য একটা সিগন্যাল পাঠায়। এটা যেরকম ডিসপ্লে ভোল্টেজ সরবরাহ করে আবার তেমনি ব্যাকলাইটকেও সজাগ করে তোলে, ব্যাকলাইটকেও অন করে দেয় এই সিগন্যাল। এইটা অত্যন্ত জরুরি জিনিস। যখনই কোনো সার্ভিসিং করার প্রয়োজন পড়ে, ব্যাকলাইটের সার্কিট নতুন করে লাগানোর প্রয়োজন পড়ে, তখন এই পিডব্লিউএম অত্যন্ত দরকারি হয়ে পড়ে। এরপরেরটা দেখি আমরা আইআর, ইনফ্রারেড সিগন্যাল। এটার মাধ্যমে টিভি, এই সিগন্যালের মাধ্যমে টিভি রিমোট দ্বারা পরিচালনা করা হয়। আমরা যখন রিমোট প্রেস করি তখন রিমোট থেকে একটা ইনফ্রারেড সিগন্যাল এই রিমোট সেন্সরের ইনফ্রারেড রিসিভারে ধরা পড়ে। এই সিগন্যালটা এই পিনের মাধ্যমে প্রসেসরে যায় এবং প্রসেসর তার কার্যকরী যেই সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার পড়ে সেইগুলো নিয়ে থাকে রিমোটের কমান্ড অনুযায়ী। এরপরে একটা ভোল্টেজ। এরপরে দেখুন যেটা অত্যন্ত জরুরি সেই পিনটা হলো ইপ্রোম বায়োস আইসি। এই বায়োস আইসি প্রসেসরের সাথে মিলেমিশে কাজ করে। প্রসেসর এই বায়োস আইসির সহায়তা নিয়ে তার বিভিন্ন সিগন্যাল পরিচালনা করে, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এই বায়োস আইসি যদি খারাপ হয়ে যায়, নিজে খারাপ হয়ে যায় অথবা তার ভিতরের সফটওয়্যার খারাপ হয়ে যায়, তার নতুন করে ফ্লাশ করতে হয়। যদি ফ্লাশ না করেন তাহলে প্রসেসর কোনো কাজ করতে পারবে না, অতএব শুধুমাত্র সেট স্ট্যান্ড বাই অবস্থায় দেখাবে, কখনো কখনো পাওয়ারও দেখাবে না। যেহেতু প্রসেসর চালু হতে পারবে না বিদায় আপনার পাওয়ারও অনেক সময় দেখাবে না। এই হলো মোটামুটি প্রসেসরের ইনপুট আউটপুট সমূহ। আমরা সংক্ষেপে আবার দেখি। এইচডিএমআই, প্রথমে এইচডিএমআই হলো অন্য সার্কিট থেকে একটি ভিডিও সিস্টেম অন্য যন্ত্রাদি থেকে এই পোর্টের মাধ্যমে সিগন্যাল নিয়ে ডিসপ্লেতে ছবি প্রদর্শন করা যায়। ভিজিও তেমনই, পিসি বা অন্য যন্ত্রাদি, টিভি কার্ড বা অন্য যন্ত্রাদি, ক্লোজ সার্কিট ক্যামেরা বা সিসিটিভি এর ইত্যাদি সংযোগ নেওয়া যায়। টিভিএবি, ওরকম যেই সমস্ত যন্ত্রাদিতে টিভিএবি আউটপুট আছে সেখান থেকে আউটপুট নিয়ে এখানে ইন করানো যায়, আবার এখান থেকে আউটপুট নিয়ে অন্য
সমস্ত সার্কিটে অন্য সমস্ত যন্ত্রপাতিতে আবার ইন করানো যায়। অতএব এখান থেকে যেরকম আপনি একবার ইন করাতে পারবেন, আবার দ্বিতীয়ত এখান থেকে আবার এই পর্দায় যে ছবি আছে সেই ছবিটাকে আবার অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। এই জন্য এবিতে ইন আউট আছে। এরপর আবার পিসি, আপনি শুধু পিসি বা অন্য যন্ত্র থেকে যে শব্দ এখানে ইন করা হবে সেটা এই টিভির স্পিকারে শোনা যাবে। তারপরে এখান থেকে আরএফ তো সার্কিটের সাথে লাগানো থাকে, এক্সট্রা নয়, ইউএসবি। এখানে বিভিন্ন ধরনের পেন ড্রাইভ বা মেমোরি কার্ড রিডারের মাধ্যমে ব্যবহার করা যাবে। এখানে যেই ছবি থাকবে সেটা পর্দায় বিভিন্নভাবে প্রদর্শন করা যাবে। এলবিডিএস কেবলের মাধ্যমে বিভিন্ন সিগন্যাল এবং ভোল্টেজ টিকন বোর্ডে পাঠানো হয়। এই গেল মোটামুটি প্রসেসরের গল্প। এখন প্রসেসরকে এইটা শুধুমাত্র পরিচিতি। আমরা যখন সার্ভিসিং করতে যাব তখন পিন টু পিন প্রত্যেকটা সিগন্যালের গ্রাফিক্যাল ভিউ এবং তার ভালোটা কীরকম, মন্দটা কীরকম, ঠিক থাকলে কীরকম থাকবে, মন্দ থাকলে কীরকম থাকবে, এখানে কীরকম ভোল্টেজ পাওয়া যাবে, কীরকম পাওয়া যাবে না, এবং কোনটার কোন কী কাজ, 0 মাইনাস 0 প্লাস RX, 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 প্লাস, এগুলোর মানে কি, এবার এগুলো সুন্দর করে ধারাবাহিকভাবে প্রত্যেকটার কী কাজ, কী কালার, কী রং, এগুলো আমরা সুন্দরভাবে দেখব। আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন। বন্ধুরা লক্ষ্য করুন, একজন এলইডি টিভি টেকনিশিয়ানের জন্য যে সমস্ত জিনিসগুলো জরুরি, অত্যন্ত জরুরি, যেগুলো কাছে না থাকলেই নয়, এই জিনিসগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। যখন এলইডি টিভি সার্ভিসিং করে, যখন আপনি জীবিকা নির্বাহ করার কথা ভাববেন, তখন তার এলইডি টিভি সার্ভিসিং করতে যেই সমস্ত যন্ত্রপাতি এবং যেই সমস্ত স্কিল, যেই সমস্ত তথ্যাদি থাকা দরকার, সেই জিনিসগুলো যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কোনো মতেই এই পেশায় সাইন করতে পারবেন না এবং নিজের মূল্যবান সময়কে শুধু পরিশ্রমের মধ্যে দিয়ে কাটাবেন এবং স্বাচ্ছন্দ্য এবং গতিময় করে নিজের সার্ভিসিংয়ের কাজ করতে পারবেন না। এই কাজগুলো যাতে সহজ এবং সাবলীল হয়, এই জন্য আমি এলইডি টিভি সার্ভিসিংয়ের জন্য প্রয়োজনীয় সব ট্রাবল শুটিং, ভোল্টেজ ডাটা, গ্রাফিক্যাল সিগন্যাল ডাটা, টিকন বোর্ডের অল ভোল্টেজ ডাটা, কফ ডাটা, সিকেবি ডাটা সহ টিকন বোর্ডের ডায়াগ্রাম, ফল্ট ফাইন্ডিং টিপস, এগুলো আমি একটা প্যাকেজ আকারে তৈরি করেছি এবং যারা সফলভাবে সার্ভিসিং করতে চান তাদের এই ডাটাগুলো না থাকলেই নয়। এই ডাটাগুলো যদি আপনার হাতে থাকে, আপনি অত্যন্ত সফলতার সাথে আপনি প্রত্যেকটা টিভিকে সার্ভিসিং করতে পারবেন এবং সহজে করতে পারবেন, অল্প সময় ব্যয় হবে। আপনার এই সার্ভিসিং করতে কোনো টেনশনের দরকার পড়বে না। শুধুমাত্র ভোল্টেজ ডাটা এবং বিভিন্ন ডাটার সাথে মিলিয়ে শুধু একবার যদি আপনি শিখে ফেলেন, তখন আর এই ডাটাও আপনার হাতের দরকার পড়বে না। শুধু আপনার প্রসেসিংটা জানতে হবে। সিগন্যাল ডাটাগুলো যদি আপনি একবার রপ্ত করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনি একজন ভালো টেকনিশিয়ান হবেন এবং আপনার আর্থিক উন্নতি অতি দ্রুত ত্বরান্বিত হবে এবং আপনার সার্ভিসিং দক্ষতার নাম চতুর্দিকে ছড়িয়ে পড়বে। যদি আপনারা কেউ এই প্যাকেজটি আমার থেকে নিতে চান, তবে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে আমি আপনাদেরকে দেব গুগল ড্রাইভের মাধ্যমে, যাতে আপনারা হুবহু জিনিসটা পেতে পারেন এবং নিজেরা কাজে ব্যবহার করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।